প্রথমবার বেরিয়ে ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইপাসের ধারের যে হাসপাতালে ঠিক ঘড়ির কাঁটা 7:09 যখন হাসপাতালে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 7:49 যে ছবি আমরা দেখলাম যে প্রথমে হাসপাতালে ঢোকার ছবি দেখাচ্ছি 7:09 ঘড়ির কাঁটা বাইপাসের ধারের হাসপাতাল সেই হাসপাতালে হুইল চেয়ারে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চশমা ভেঙে তার চোখে আঘাত লাগে এবং তারপরেই এই বেসরকারি হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে 7:09 থেকে 7:49 পর্যন্ত বাইপাসের ধারে এই হাসপাতালেই তার প্রাথমিক চিকিৎসা হয় এবং যে ছবি আমরা 7:49 দেখলাম হাসপাতাল থেকে হাসপাতালের ড্রেসে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই হাসপাতালে অর্থাৎ বাইপাসের ধারে যে হাসপাতাল সেই হাসপাতালে চিকিৎসা না হওয়ার অভিযোগ শোভন চট্টোপাধ্যায়ের গাড়ি করে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে নাকি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মা ফ্লাইওভার সেই মা ফ্লাইওভার ধরে অন্য একটি হাসপাতাল বেসরকারি শহরের হাসপাতাল সেখানে নিয়ে যাচ্ছেন বলে এমনটাই জানা যাচ্ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 7:24 যখন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি ঢোকেন এবং সেখানে কিন্তু দেখা যায় চিকিৎসকদের পক্ষ থেকে বা হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবে কোন রকম সহযোগিতা করছিলেন না এমনটাই কিন্তু অভিযোগ হচ্ছে এবং হাসপাতালে সেইভাবে চিকিৎসা করা হচ্ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই সেখানে কথা বলার পর অভিযোগ করেন। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে করে একদিকে শোভন চট্টোপাধ্যায় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই গাড়িতে যেমন তিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে এবং মা ফ্লাইওভার থেকে এই মুহূর্তে পাক সার্কাসের কাছে গাড়ি নামছে এবং সরাসরি এখান থেকে একটি বেসরকারি যে হাসপাতাল সেই হাসপাতালের কাছে হাসপাতালে যাবেন বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং যখন এই আঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুতর আঘাত বলে চোখের ঠিক নিচের অংশে যেখানে তার অপারেশন হয়েছিল সেই হাড়ে যখন আঘাত লাগে বলা হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছিল না এই অভিযোগটা তোলা হয়। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে হাসপাতালের যে পোশাক সেই পোশাকে করেই একেবারে হাসপাতাল এমার্জেন্সি ওয়ার্ড থেকে সরাসরি তিনি বেরিয়ে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন শোভন চট্টোপাধ্যায় তিনি সঙ্গে রয়েছেন ডেরেক ওব্রায়েন রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করেই এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মা ফ্লাইওভার থেকে নামলেন তার কনভয় এবং পরবর্তী ক্ষেত্রে যে পাক সার্কাস হয়ে সরাসরি মল্লিক বাজারের দিকে যাচ্ছে এবং জানা যাচ্ছে বাইপাসে হাসপাতাল যেহেতু চিকিৎসা সেইভাবে হচ্ছে যে অভিযোগ করছেন অন্য একটি বেসরকারি হাসপাতাল সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাচ্ছেন এবং সেখানেই তার চিকিৎসা করাবেন। তার কারণ তিনি যে আঘাত পেয়েছেন চোখের যেখানে অপারেশন হয়েছিল নিচের অংশে যে হাড়ে আঘাত লেগেছে শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে তিনি চিকিৎসকদেরকে জানিয়েছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সরাসরি একেবারে দেখা যায় সোনারপুর থেকে তিনি অ্যাপেল হাসপাতালে এসে পৌঁছন এবং সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয় এমনটা হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে চোখের নিচের অংশে আঘাত রয়েছে শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে সেগুলো তার শারীরিক পরীক্ষায় পরবর্তী ক্ষেত্রে করা হবে। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি এসে পৌঁছন এবং তিনি এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কথা বলেন এবং তিনি দাবি করেন যে হাসপাতালে এই বেসরকারি হাসপাতাল বাইপাস ধারে সেখানে কিন্তু সেইভাবে চিকিৎসা হচ্ছিল না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসার প্রয়োজন রয়েছে দুসরার সঙ্গে কারণ তিনি আহত এমনটা দাবি করছেন এবং সেখানে তাকে সেভাবে চিকিৎসা করা হচ্ছে না বলে এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি যান এবং এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতাল সেই হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয় এবং হাসপাতালের যে পোশাক সেই পোশাকটি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়ি সেই গাড়িতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে অন্য একটি বেসরকারি হাসপাতালে যেখানে তার চিকিৎসা হবে। তার কারণ তার যে পরপর 9টি অপারেশন হয়েছিল চোখের যে অংশে তার ক্ষতিগ্রস্ত হয়েছিল দুর্ঘটনার ফলে এবং সেখানে লক্ষ্য করা যায় যে আঘাত লেগেছে ঠিক হাড়ের নিচের অংশে সেই আঘাত গুরুতর বলে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ তারাও জানায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঘাত গুরুতর তাকে ভর্তি করা হতে পারে। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাসপাতালে পৌঁছয় তার পরবর্তী ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সেইভাবে সহযোগিতা বা চিকিৎসা করছে বলে এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে সেই হাসপাতাল থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে অন্য একটি বেসরকারি হাসপাতাল মা ফ্লাইওভার থেকে এই মুহূর্তে মল্লিক বাজার হয়ে পাচ্ছি হয়ে সেই হাসপাতালের দিকে কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাচ্ছেন এমনটাই সবাই লক্ষ্য করা যাচ্ছে এবং যে গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন এবং সেই গাড়িতে শোভন চট্টোপাধ্যায় রয়েছেন, ডেরেক ওব্রায়েন রয়েছেন। দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামনের আসনে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালের পোশাকে ঠিক পিছনের অংশে রয়েছে এবং ঠিক পাক হয়ে গেছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাইপাসে হাসপাতাল থেকে বের করে সরাসরি মিন্টু পার্কের যে হাসপাতাল, একটি বেসরকারি হাসপাতাল, সেখানে নিয়ে সঙ্গে থাকো একেবারে। আর কিছুক্ষণের মধ্যে মিন্টু পার্কের সেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যে মা ফ্লাইওভারে পার্ক সার্কাসের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অন্য হাসপাতালে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রায় 40 মিনিট সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক চিকিৎসা হয়। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে, আরো আপডেট দেবে। সুদীপ্ত, দেখো, যেমনটা কথা বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের সঙ্গে, সেখান থেকে যেমন আপডেট পাওয়া যাচ্ছে যে বেশ কিছু জায়গায় তার কিন্তু আঘাত লেগেছে। এক্ষেত্রে চোখেও যেমন আঘাত লেগেছে, ঘাড়েও আঘাত লেগেছে, মাথায় আঘাত লেগেছে। তাই সেই কারণেই প্রথমে বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, বেসরকারি হাসপাতালে, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে সঙ্গে থাকো। ইতিমধ্যেই মিন্টু পার্কের সেই বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে শোভন চট্টোপাধ্যায় রয়েছেন সেই গাড়িতে। অর্থাৎ যে বেসরকারি হাসপাতালে বাইপাসের ধারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই হাসপাতালে প্রায় 40 মিনিট প্রাথমিক চিকিৎসা হয় এবং হাসপাতালের ড্রেসেই এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি মিন্টু পার্কের কাছে যে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢোকা হলো। আমার সঙ্গে আপডেট দেবে প্রতিনিধি অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তুমি জানাচ্ছিলে যে মিন্টু পার্কের বেসরকারি হাসপাতাল, এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি মিন্টু পার্কের সেই হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢোকা হলো। দেখো এখনো পর্যন্ত কোথায় নিয়ে যাওয়া হচ্ছে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মিন্টু পার্কে যাচ্ছে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, আমরা দেখলাম যে বাইপাসের ধারের হাসপাতাল থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো মিন্টু পার্কের কাছে এই বেসরকারি হাসপাতালে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। রৌনক, দেখো, একেবারেই এই মিন্টু পার্কের কাছে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গাড়ির সামনে বসেছিলেন এবং ইতিমধ্যে হাসপাতালের ভেতরে তাকে নিয়ে যাওয়া হলো। যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বা জানা যাচ্ছে সূত্র মারফত যে বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতাল, সেখানে তার চিকিৎসা হয়নি। দীর্ঘক্ষণ তিনি ছিলেন, তারপরেও কোনো রকম চিকিৎসা হয়নি। সেই কারণেই কিন্তু একেবারে তৎক্ষণাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে বসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিন্টু পার্কের কাছে যে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে ইতিমধ্যে নিয়ে আসা। আমরা জানতে পারছি হাসপাতাল সূত্র মারফত যে ডান কাঁধ, পিঠ এবং চোখের আঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং কিছুক্ষণ আগে তুমি দেখতে যে বেসরকারি হাসপাতাল বাইপাসের ধারে, সেখানে তিনি ছিলেন বেশ কিছুক্ষণ। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যে মিন্টু পার্কের কাছে যে বেসরকারি হাসপাতাল, সেখানে এসে পৌঁছলেন। বেশ রৌনক, বাইপাসের ধারের হাসপাতাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছে মিন্টু পার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় মিন্টু পার্কের এই বেসরকারি হাসপাতালে। মিন্টু পার্কের ধারে যে হাসপাতাল, মিন্টু পার্কের কাছে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই চিকিৎসা করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় মিন্টু পার্কের কাছে এই বেসরকারি হাসপাতালে, যেখানে এখন চিকিৎসা করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওই গাড়িতে